নরেন্দ্র মোদী খুব চাপে আছেন, ঠিক ইসরায়েলের নেতানিয়াহুর মতো। এই যুদ্ধটা দিয়ে তিনি জনপ্রিয়তা বৃদ্ধি করতে চাইছেন। কিন্তু পেহেলগাঁওতে যে ঘটনাটি ঘটেছে, ভারতীয় সেনারা, ঘটনাস্থলে প্রত্যক্ষদর্শীরা, তারা যে বক্তব্যগুলো দিয়েছে তারপর ফেঁসে গেছে নরেন্দ্র মোদী। এবং শিখ নেতারা যখন বলছেন এটা ভারত নিজেই করেছে পাকিস্তান বিদ্বেষ তৈরি করে রাজনৈতিক সুবিধা নেওয়ার জন্য, ফেঁসে গেছে। ইন্টারেস্টিং ব্যাপার, গতকালকে পাকিস্তানের এক মেজর, এক ব্রিগেডিয়ার জেনারেল, তিনি যুদ্ধ করতে পাকিস্তানের বিরুদ্ধে অস্বীকৃতি জানিয়েছেন। বলছেন এই সময় যুদ্ধ আমাদের জন্য বিজয় আনবে না, আমাদেরকে বড় রকম বিপদে ফেলবে। তাই তিনি যুদ্ধে রাজি হননি বলে তাকে সেনাবাহিনীর ওই পদ থেকে সরানো হয়েছে। শোনা গেছে মিস্টার কামার তার নাম, মিস্টার কামারকে পরবর্তী গ্রেফতার নাকি করা হয়েছে। এটা পাকিস্তানের জিও এবং এয়ারওয়াই সহ কয়েকটি টেলিভিশনে আমি খবর দেখেছি। অর্থাৎ ভারতীয় সেনাবাহিনীর মধ্যে মনোবল ভেঙে গেছে, তাদের মধ্যে অনেকেই যুদ্ধ করতে চাইছেন না। আর তার সবচেয়ে বড় প্রমাণ ব্রিগেডিয়ার জেনারেল মিস্টার কামারের স্টেটমেন্ট এবং তাকে বহিষ্কার করে গ্রেফতার। এটি আসেন, গত রাতে লাইন অফ কন্ট্রোলে আন্তর্জাতিক সীমা পেরিয়ে ভারতের বক্তব্য অনুসারে পাকিস্তান ঢুকে পড়েছে ভারতীয় সীমার কাছে, এবং সেখানে তারা ভারী মর্টার সহ ভারী অস্ত্রের ট্যাঙ্কের গোলার মতো তারা আক্রমণ করেছে ভারতীয় অংশে। পাকিস্তানি সোর্সগুলো বলছে 6টি চেকপোস্ট উড়ে গেছে গতকালকে, 6টি, এবং এ সময় বেশ কজন ওপারে চলে গেছে। এটা পাকিস্তান বলছে, তবে ভারত চেকপোস্টের কথা স্বীকার করলো, নিহতের কথা স্বীকার করেনি। তো চেকপোস্ট যদি উড়ে যায়, চেকপোস্টে যারা ছিলেন তারা কি আকাশে যাবেন না? তারা কই যাবে? উড়ে তো আকাশেই যায় সবকিছু, তাই না? বিমান উড়ে কই যায়? পাশাপাশি পাকিস্তানের গণমাধ্যমগুলো বলছে শুধু চেকপোস্ট নয়, ভারতের বেশ কটি, আধা ডজন বাংকারকে গুড়িয়ে দিয়েছে পাক সেনারা। বাংকার তো মাটির নিচে থাকে, তাই না? বাংকার উড়ালো কি করে? বন্দুক দিয়ে, ট্যাঙ্ক দিয়ে তো বাংকার উঠবে না। এগুলো তো সামনে মুখোমুখি শত্রুকে টার্গেট করে। তার মানে পাকিস্তান কি তুর্কি ড্রোন ব্যবহার করে ফেলেছে ইতিমধ্যে ভারতের বিরুদ্ধে? এই সময় যদি ভারত তার গণমাধ্যমে এই কথাগুলো বলে, ভারত ডিমোরালাইজ হয়ে যাবে, সেনাবাহিনীর মনোবল ভেঙে যাবে, জনগণের মধ্যে আস্থাহীনতা তৈরি হবে, আতঙ্ক তৈরি হবে। স্বাভাবিক। যখন বলা হচ্ছে যে ভারতীয় বেশ কিছু বাংকার, যেখানে সেনারা খাদ্য অস্ত্র মজুত করেছে, যেখান থেকে যুদ্ধ পরিচালনা করবে, সেই বাংকারকে উড়িয়ে দিয়েছে, তার মানে উপর থেকে দিয়েছে, তার মানে তুর্কি ড্রোন ব্যবহার করেছে। ক্লিয়ার। আজকে ভারতের টেলিভিশনে আমি একটি টকশো দেখছিলাম। টকশো মানে সংবাদের যে অংশে একজন সামরিক বিশেষজ্ঞ, এক্স সামরিক বিশেষজ্ঞ বলছেন যে ভারত পাকিস্তানের যুদ্ধে তুর্কি ড্রোন হতে পারে গেম চেঞ্জার। তার বক্তব্যটি হলো, সিরিয়াতে যখন রাশিয়া, ইরান, আমেরিকা, ইসরায়েল, মধ্যপ্রাচ্যের রাষ্ট্রগুলো একজোট হলো, আর তুরস্ক একা ছিল, কিন্তু তুরস্কের মতো একটি দেশকে বিশ্ব মোড়লরা পরাজিত করতে পারেনি। সেটা তেল রিফাত বলি, সেটা কি বলে, আরো যে অঞ্চলগুলো ছিল, রাকা ছিল, তারপর মানে কি বলে, এই মুহূর্তে জায়গাগুলো মনে পড়ছে না, অনেকগুলো সিরিয়ান অঞ্চলে, ইদলিব সহ তুর্কি সেনারা সেখানে অবস্থান করছিলেন এবং তাদের সাথে প্রতিনিয়ত লড়াই হচ্ছে। তুরস্ক কি করছে, তার সেনাবাহিনীকে মুভ করার আগে আগে ড্রোন ব্যবহার করে ওয়াইপিজি বা তুর্কি মানে সিরিয়ান যে আর্মিরা ছিলেন, মানে আসাদ বাহিনী, তাদের উপর অ্যাটাক করতেন। যখন তারা পালিয়ে যেত, তখন ফ্রি সিরিয়ান আর্মিরা, অর্থাৎ তুর্কি সমর্থিত আর্মিরা অগ্রসর হতো। ঠিক একই কাজ আজারবাইজান আর্মেনিয়াতে করেছে। আজারবাইজান আর্মেনিয়ার এই যুদ্ধের স্বয়ং আর্মেনিয়ার অভিযোগ যে তুর্কি সামরিক বিশেষজ্ঞরা, মানে তুরস্কের সামরিক বড় বড় অফিসাররা আজারবাইজানের কন্ট্রোল রুমে থাকতেন, যদিও তুরস্ক এটি স্বীকার করেন। যেমন তুরস্কের বিরুদ্ধে পাকিস্তান অভিযোগ তুলেছে যে 6টি কার্গো বিমান ভর্তি অস্ত্র দিয়ে গেছে, আর তুরস্ক বলেছে তেল ভর্তি আসছিল পাকিস্তানে। মূলত তারা আন্তর্জাতিক বিমান অন্য দেশে যাবে, কিন্তু তেল নেওয়ার জন্য পাকিস্তানে নেমেছে। এটা বোঝা যাচ্ছে যে এগুলো আসলে রাজনৈতিক কথা, বা এক দেশ আরেক দেশকে এইভাবেই কথা বলে। ভারতও জানে, তুরস্ক জানে, পাকিস্তানও জানে সত্য কি, কিন্তু বলতে হয়।
বলছে আমরা তেল নিতে আসছি, 6টি বিমান একসঙ্গে একটার পর একটা আসছে তেল নিতে। তুরস্ক তো পাকিস্তান থেকে আগে কখনো তেল নেয়নি, এখন তেল নেবে কেন? তার মানে অস্ত্র দিয়ে গেছে, এই বিষয়টি ঠিক আছে। এখন বিষয় হলো তুর্কি ড্রোন প্রথমে মানে আর্মেনিয়াতে নাগর্নো কারাবাখে আগে ড্রোন ছেড়ে দিত, দেখা যেত আর্মেনিয়ার সেনারা ট্যাঙ্ক নিয়ে ওখানে অবস্থান করছে, অটোমেটিক সেখানে গিয়ে টার্গেটে বোম্বিং করে চলে আসতো। আমরা দেখতাম, আপনার মনে আছে আমাদের চ্যানেলে দেখাতাম ট্যাঙ্ক সহ আর্মিরা উড়ে যাচ্ছে, আবার মারছে, উড়ে যাচ্ছে, কেউ পালাচ্ছে, তাদের উপর মারছে, এইভাবেই করে এটা করতো। আর আজারবাইজানের সেনারা অগ্রসর হতো, এইভাবে করে 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 নাগর্নো কারাবাখ বিজয় করে। তো পাকিস্তানের তথ্যগুলো বলছে ভারতের যে বাংকারগুলো উড়িয়ে দিয়েছে, এই বাংকারগুলোর উপরে ড্রোন এসে অ্যাটাক করে বাংকারগুলোকে উড়িয়ে দিয়েছে, কিন্তু ভারত এটাকে স্বীকার করছে না। ওই যে বললাম মনোবল ভেঙে যাবে। তো এরপর কিছু পয়েন্টে যেটা বললাম যে দুপক্ষের মধ্যে ব্যাপক গোলাগুলি হয়েছে, আর কিছু জায়গায় পাকিস্তান এই খেলাগুলো খেলছে। পাকিস্তান কেন এটা করছে? পাকিস্তান আসলে ভারতের সেনাবাহিনীর মনোবল ভেঙে দিতে চায়। যেমন ধরেন মনোবল ভাঙার জন্য চমৎকার খবরটি গতকালকে আমি বলেছিলাম না আপনাদের, যে ভারতের কাশ্মীর পয়েন্টে 5 জন ভারতীয় সেনা মারা গেছে। কিভাবে? পাকিস্তান বলছে যে এরা নিজেরা গোলাগুলি করেছে। পাকিস্তান কি নিজে মারছে নাকি আসলে নিজেরা গোলাগুলি করছে এটা আমি বলতে পারবো না, কিন্তু পাকিস্তান বলছে যে না, আমরা মারি নাই ভাই, ওরা নিজেদের গোলাগুলি করেছে। এটা কিন্তু মনোবল ভাঙার আরেকটি মানে দুর্বল জায়গা। যখন দেখবেন কারো মনোবল ভেঙে যায়, তখন সে ভুল করা শুরু করে। যুদ্ধে অপর পক্ষকে মেন্টালি চাপে রেখে তাদেরকে ভুল সিদ্ধান্ত নিতে বাধ্য করা হয়। বিষয়টা বুঝতে পারছেন? তো যুদ্ধে এই কৌশলগুলো ব্যবহার করা হয়। তো পাকিস্তান লাইন অফ কন্ট্রোলে মোটামুটি আন্তর্জাতিক সীমানা পেরিয়ে ভারতের অংশে ঢুকে তাদেরকে একটা ধোলাই দিয়ে চলে এসছে। আবার তারা কয়েকটা পয়েন্ট, আমি শুরুতে যে পয়েন্টের বলছি সেই পয়েন্টে তারা ভারী সেনা মোতায়েন করেছে, প্রচুর আর্টিলারি বা ট্যাঙ্ক টুং যা লাগে সব ঢুকাইছে। ভারত কি করছে? কালকে রাফায়েল 4টা রাফায়েল নিয়ে ঢুকে পড়েছে, কাশ্মীরে পয়েন্টে ঢুকে গেছে। তো 4টা রাফায়েল নিয়ে ভারত হয়তো স্ট্রাইক চালাতে ধরেন আসছে। পাকিস্তানের গণমাধ্যম বলছে 4টা রাফায়েলই মিসাইল সেট ছিল, অর্থাৎ স্ট্রাইক চালানোর জন্য এই রাফায়েলের মিসাইল আপলোড করা ছিল। তার মানে তাদের উদ্দেশ্য খারাপ ছিল। যখন পাকিস্তান, ওই যে বললাম তুর্কি স্যাটেলাইট ইমেজ, তুরস্ক এখন ফুল টাইম রিয়েল টাইম সকল ডাটা দিচ্ছে পাকিস্তানকে। তো যখনই পাকিস্তানের কন্ট্রোল টাওয়ারের মেসেজ আসলো রাফায়েল ঢুকে পড়ছে কাশ্মীর পর্যন্ত, অটোমেটিক ওই যে আমি আপনাদেরকে আজ থেকে 3 থেকে 4 দিন আগে বলছি, রাফায়েলকে বিট করতে পাকিস্তান JS-17 থান্ডারকে ব্যবহার করবে, আর তার সঙ্গে মিসাইল নিবে চীনের PL-10। তো পাকিস্তান এগুলো নিয়ে রেডি বসে আছে, বৈমানিক মানে পাইলট যুদ্ধ বিমান নিয়ে বসে আছে, কন্ট্রোল টাওয়ার নির্দেশ শ্যাং করে উঠে যাবে। এমন না যে বাসায় ঘুমাচ্ছিল ডেকে নিয়ে এরপর বিমান ছাড়া, এটা আর হবে না। পাকিস্তানের প্রস্তুত, ভারতের প্রস্তুত, ফুল একদম যুদ্ধের জন্য। যার যেখানে দায়িত্ব সে সেখানে প্রস্তুত। নির্ঘুম এখন ডিউটি চলতেছে দুই পক্ষের। তো পাকিস্তানের 2 জন সিনিয়র সাংবাদিক বললেন যখনই কাশ্মীর পয়েন্টে রাফায়েল 4টা ঢুকে পড়েছে, অটোমেটিক পাকিস্তান থেকে JS-17 থান্ডার উড়ে গেছে, সেটাকে তাড়া করে। চিন্তা করেন, ভারত আসছে আর পাকিস্তান তাড়া করছে, পাকিস্তান ওয়েট করেনি। কাশ্মীর পর্যন্ত যখনই আসছে, আমি এটার অ্যানিমেটেড ভিডিওটা দেখলাম যেটা পাকিস্তান রিলিজ করেছে, মানে টাইপ অফ যেটাকে আমরা বলি যে অ্যাকশন, টাইপ অফ অ্যাকশনে দেখলাম যে 4টা রাফায়েল আপলোডেড, মিসাইল আপলোডেড কাশ্মীর মানে ভারতের অংশ থেকে কাশ্মীর দিয়ে ঢুকে গেছে অটোমেটিক। মানে পাকিস্তানের সীমানায় ঢুকবে, সেই সময় সেই করে উঠে আসলো JS-17 থান্ডার পাকিস্তানের, সেগুলো আপলোডেড মিসাইল, অর্থাৎ PL-10 সেট করা। যখনই দেখলো পাকিস্তানের বিমান আসছে, ভারতীয় 4টা রাফায়েল পিছন দিকে আবার দৌড় মারছে। আর পাকিস্তানের
বিমান কি করছে, একদম ভারতের কাশ্মীরে ঢুকে গেছে, ঢুকে গিয়ে এক কাপ চাটা খেয়ে একটু বিড়ির সিগারেট টান টান দিয়ে বিমান বিমান পাইলট আবার নিজে চলে আসছে। বিষয়টা কি আমি আপনাদেরকে বুঝাতে পারছি? আমি একদম গল্পের মতো করে বোঝাবার চেষ্টা করছি, কারণ আমি এটা অ্যানিমেটেড ভিডিওটা দেখেছি যেটা পাকিস্তান রিলিজ করেছে। অর্থাৎ কাশ্মীরে যখন ঢুকে গেছে, কাশ্মীর থেকে এখন ঢুকবে পাকিস্তানের, ঠিক সেই সময় পাকিস্তানের ঠান্ডা চলে আসছে। আসার পরে যখনই সেই বিমানগুলো মুখোমুখির কাছে, তখনই ভারতের রাফাল ঘুরে গেছে পিছনে, আর সেটাকে তাড়া করে পেছনে পেছনে চলে গেছে পাকিস্তান। ভারত কিন্তু ইন্টারসেপ্ট করতে পারেনি, মিসাইল মারতেও পারেনি। আর রাফালও কিন্তু পাকিস্তানের বিমানকে টার্গেট করে মিসাইল মারতে পারেনি। ওই যে মনের মধ্যে অভির ভয়টা আছে, মনে আছে 19 সালে অভিরে ধরে ফেললো না, বিমান সহ, বিমান পড়ে গেল, সে বেঁচে গেল, তারপরে দোলাই টোলাই দিয়ে চাটা খাওয়া বিদায় করলো। এটি হলো কি, অস্ত্র আমার কাছে আছে মানি না, ভেতরে একটা শক্তির জায়গা লাগে। বিষয়টা বুঝতে পারছে না? পাকিস্তান তো ধরেই নেয় যে মূল্যের শহীদ, আর ওরা মনে করে বললে আমার বউ বাচ্চা কই যাবে, বউ কার দ্বারা বিয়ে হবে, মেয়ে কই যাবে, হাই হাই, মদটা খাবে কি, কবরে গেলে তোর মদ খেতে পারবো না। তো বিষয়টা ঘটলো কি, ওরা উঠে পড়ে পালালো আরেক দিকে। তারপরে পাকিস্তানের ঠান্ডার মুভ করে আবার চলে এলো। এরপরে রাতে পাকিস্তান একটা ব্রেকিং খবর দিল যে রাফায়েলকে তাড়া করলো পাকিস্তান বিমান, এবং সেই নিউজ আসলো। ভারত এটাকে অস্বীকারও করেনি, স্বীকারও করেনি।